আমাদেরকে বলে তারা যে চাঁদাবাজ, কিন্তু তারা তো আপনার কি বলে হাদিয়া খায়, ইয়ানত খায়, জাকাত খায়, ফেতরা খায়, সবকিছু তারা খায়। এবং এগুলো দিয়ে তারা ব্যাংক করছে, নাম দিছে ইসলামী ব্যাংক। এই ইসলামী ব্যাংকের সুদের ব্যবসা, এগুলো তো আমরা বলতে গেলে মানে অনেক বলা যায়, কিন্তু এগুলো দুঃখজনক। আমরা এগুলো বলতে চাই না। সকলেরই সংযত হয়ে কথা বলা দরকার। তারা প্রায় ১.৫ কোটি বোরকা বানিয়েছে। এই ১.৫ কোটি বোরকা দিয়ে তারা একদিকে নারীদেরকে তালিম করার জন্য পাঠায়, আরেকদিকে ব্যবসা হিসেবে আখ্যায়িত করে। এই যে দ্বিচারিতা, এটা অত্যন্ত দুঃখজনক এবং আমি এটার তীব্র নিন্দা, প্রতিবাদ এবং ঘৃণা জানাই। এই ধরনের কথাবার্তা কখনোই কাম্য নয় কোনো দলের নেতা বা প্রধানের কাছ থেকে। এগুলা শাসনটাকে জামাত ইসলাম যেইভাবে মানে তারা তাদের মতো করে এটাকে নানাভাবে প্রবাহিত করবার চেষ্টা করছে। কখনো তারা বলছে আমাদের মা বোনদেরকে আজে বাজে কথা, কখনো বা বলছে যে তারা এই এই দেশের মানুষকে নানাভাবে তারা বিকৃতি করার চেষ্টা করছে। আপনি দেখেন ৫ তারিখের পর থেকেই এই দলটি কিন্তু নির্বাচন ওইভাবে চায় নাই। চায় নাই মানে তারা বলেছে সংস্কারের কথা, তারা বলেছে পিআরের কথা, তারা বলেছে স্থানীয় সরকার নির্বাচন আগে, তারপরে বলেছে আবার বিরোধী দলকে উপপ্রধানমন্ত্রী দিতে হবে। নানাভাবে অনেক সময় এখানে নষ্ট করা হয়েছে। বলা হয়েছে জুলাই সনদ, কিন্তু দেখা গেল যে সেই জুলাই সনদে তারা কিন্তু করতে চায় নাই। এনসিপি এবং জামাত ইসলাম তারা একমত হয়েছিল স্বাক্ষর করবে না। স্বাক্ষরের দিন বৃষ্টি ছিল, ওই দিন কিন্তু ওনারা বৃষ্টির মধ্যে ছাতা মাথায় দিয়ে গিয়ে স্বাক্ষর করে এসছে। আবার বিকেল বেলায় এনসিপি অফিসে গিয়ে বলেছে যে আমরা স্বাক্ষর প্রত্যাহার করে নিব। তো এই যে অসংলগ্ন কথাবার্তা, এগুলো শুধুমাত্র আমি যেটা মনে করি এই নির্বাচনকে তারা মানে প্রতিবন্ধকতা সৃষ্টি করার রাস্তা খুঁজছে। তা না হলে কখনোই এই দেশের প্রায় অর্ধেক নারী তাদেরকে এইভাবে বলতে পারে না যে কর্মজীবী নারীরা বেশ্যার সমতুল্য। আবার বলা হয় যে তার টুইটার অ্যাকাউন্ট হ্যাক করা হয়েছে। তো এই পৃথিবীতে অনেকের টুইটার অ্যাকাউন্টে হ্যাক হয়েছে। এখানে জো বাইডেনের অ্যাকাউন্ট হ্যাক হয়েছিল, ২৪ ঘন্টা সময় লাগছে সেটা ফেরত পেতে। আমাদের নরেন্দ্র মোদীর ইয়ে হ্যাক হয়েছিল, তারও ২৪ ঘন্টা সময় লেগেছে। ডোনাল্ড ট্রাম্প, তার যে এইটা যিনি আমরা এটা মানে রসিকতা করে হোক যেভাবে হোক আমরা বলে থাকি যে আমাদের এই পৃথিবীর সবচেয়ে ক্ষমতাধর ব্যক্তি আমেরিকার প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প, তার যেই হয়েছে এই মানে টুইটার হ্যাক হয়েছিল, সেখানেও কিন্তু তার মানে ৮ ঘন্টা সময় লেগেছিল। আর এই জামাতে আমিরের যেটা হ্যাক করার কথা বলা হয়েছে, কত অল্প সময়ে সেটা তারা বলেছে, আপনারা এটা ভালো করে দেখবেন। আর জামাতে আমিরের শুধু এই বক্তব্য না, তার আগেও কিন্তু বরগুনার শাহজাহান আহসান, একজন জামাতের বড় মাপের আমির, তিনিও কিন্তু বলেছিলেন যে এই ডাকসু নির্বাচনের আগে ডাকসু ছিল মদের আড্ডাখানা, ডাকসু ছিল বেশ্যাখানা। এই যে কথাবার্তা মানে মানুষকে এমন ভাবে তারা এই সকল কথা বলার কোনো মানে কি? সাধারণত নির্বাচনের আগে কথাবার্তা একটু মেপে মেপে বলতে হয়। জনাব হ্যাঁ, ইব্রাহিম, এই যে জামাতের আমিরের যে এক্স অ্যাকাউন্ট হ্যাকিং এর বিষয়টা এইটা নিয়ে অলরেডি বঙ্গভবনের একজন কর্মকর্তাকে ডিবি পুলিশ গ্রেফতার করেছে। তদন্তদিন রয়েছে, ওনারা বিষয়টা তদন্ত করবেন। আজকেও বলেছেন যে ওইটা ফরেনসিক রিপোর্ট আসলে আসলে সঠিক তথ্যটা পাওয়া যাবে, কেন হ্যাক হয়েছে বা কি কারণে হয়েছে। আর যেখানে রাষ্ট্রীয় প্রশাসন এর একজন আগে লোককে গ্রেফতার করছেন বা একজনকে গ্রেফতার করছেন, তারপরে কি মনে হয় যে আসলে বিষয়টা হ্যাকিং হয় নাই? এই ডিবির কথা যেটা বলতেছেন, এই ডিবি কিন্তু এর আগে স্টেটমেন্ট দিছে যে এটা সে যেটা বলেছে এটা সঠিক নয়, তার মোবাইল থেকেই এটাকে আপলোড করা হয়েছে। এটা না, কিন্তু ডিবি ডিবির কিন্তু তার ডিবির ২-৩ স্টেটমেন্ট দিন যেটা, পরে না এসে গ্রেপ্তারের কথা ডিবির বলা স্টেটমেন্ট হচ্ছে। যেটা দেওয়া হয়েছে, ডিবির স্টেটমেন্ট যেটা সেটা মূলত ডিবির থেকে বলা হয় না, এটা কেউ একজন ফটো কাট করে ছেড়েছে। না, রিউমার স্ক্রিন যদি আপনি দেখেন সেখানে আসছে যে ডিবি ওই সময়টা পর্যন্ত এই বিষয়টা নিয়ে কোনো মন্তব্য করে নাই। মানে এটা একটা ফেক নিউজ দেওয়া হয়েছিল যে ডিবি থেকে এরকমটা করছে।
এইটা না হয় ফেক নিউজ। যিনি জামাতের এই যে শাহজাহান আহসান বরগুনার নেতা, তিনিও তো একই কথা বলেছেন জামাতের আমিরের ৩ দিন আগে। এটাকে তো আর হুম। ফেক বলা যাবে হ্যাঁ, না। ওইটা তো আমি আমি ডাকসুরই সেটা শুনেছি। ডাকসুর বলেছিলেন। সেটার হ্যাঁ, জন্য হ্যাঁ, সত্যি হ্যাঁ, প্রকাশ ডাকসুর করেছে। এটা। মানে কথার ধরন জি। কিন্তু একই। তারা বুঝাইতে চেয়েছে ডাকসুর মেয়েদেরকে বা হুম। হ্যালো, হ্যালো। জি, জি শুনতে পাচ্ছি বলুন। হ্যাঁ, আমি জি শুনতে মানে পাচ্ছি। তারা ডাকসু বা ইউনিভার্সিটির মেয়েদেরকে আ ওই কথা বলার চেষ্টা করেছে, যেটা খুব দুঃখজনক কথা। বলার চেষ্টা করেছে। তার ৩ দিন পরে হুম, এইটা আমির সাহেব বললেন বা না বললেন বা তার মোবাইল হ্যাক হয়ে গেল। এটা একটু কেমন যেন কনফিউজড জনমনে, এবং আমি নিজেও এই বিষয়টা নিয়ে কনফিউজড। সর্বোপরি আমরা যতটুকু দেখেছি, প্রত্যেকটি নির্বাচনের আগে নির্বাচনের নেতারা এবং দলের প্রধানরা খুব মেপে মেপে কথা বলেন, হিসাব নিকাশ করে কথা বলেন। হুম, এই ধরনের কথা বলা আমার তো মনে হয় ওই যে সেই সংস্কার, ওই যে সেই পিয়ার, ওই যে সেই বিচার ব্যবস্থা, ওই যে প্রধানমন্ত্রী দিতে হবে, এইগুলোর একটা অংশ কিনা এটাও কিন্তু একটু ভেবে দেখতে হবে। এরা এখনো নির্বাচনটা সুষ্ঠুভাবে হোক এটা চায় কিনা, এটা এটা কিন্তু জনমনে একটা সন্দেহের সৃষ্টি হয়েছে তাদের কর্মকাণ্ডে, কার্যকলাপে। তো আমরা যেটা মনে করি যে এগুলো থেকে আমাদের বেরিয়ে আসা উচিত। আজকে দেখেন জামাত কিন্তু আমাদের তারেক রহমান সাহেব যেমন করেছেন, আবার তারেক রহমান সাহেব বড় চেয়ারে বসে নাই স্টেজে, উনিও যা বলে চেয়ার সরাও। এটা আমরা তো মনে করি যে যেটা উনি যদি আজকে সে আগের অবস্থায় থাকতো, তাহলে ওই বাসের মধ্যে তারেক রহমান সাহেব যে বাসে বসে, ওই বাসের ডানে বা বামে এই ডক্টর শফিকুর রহমান সাহেব থাকতো। তারা হঠাৎ ৫ তারিখের পরে কি হলো, হুম, যে নিজে নিজে একা একা গোপনে গোপনে বড় হওয়ার একটা প্রবণতা। শুধু তাই নয়, মানে সঙ্গের সাথীকে লাথি মেরে বড় হওয়ার প্রবণতা তাদের মধ্যে যেটা দেখা গেছে, সেটা খুব দুঃখজনক। এবং এটা ইতিমধ্যে দেশবাসী কিন্তু বুঝতে পেরেছে। তাদের মব সৃষ্টি করা বট বাহিনী হুম, ইত্যাদি দেশের মানুষ বুঝতে পেরেছে। এ কারণেই আজকের নির্বাচনটার অবস্থা, যেখানেই খোঁজ নিবেন দেখবেন যে জামাত ইসলাম ওইভাবে মুখে মুখে তাদের কিছু রব আছে। কারণ তাদের ৫০ থেকে ৬০,০০০ ইউটিউব এবং ফেসবুক আইডি, ফেক আইডি বিভিন্নভাবে করা হয়েছে। তারা এইগুলোতে ফেসবুকে খুব সরব। কিন্তু তাদের মিটিং মিছিলে যেয়ে দেখবেন তাদের যে জনসংখ্যা, দেখা গেছে যে মনে করেন গাজীপুরে একটা আসনে নির্বাচন করতেছে, এই বিভাগের সমস্ত নেতারা ওইখানে যে হুম, মিছিল করতেছে। এই বিভাগের সমস্ত নেতারা, বিভাগ, একটা বিভাগে কিন্তু আসন ধরেন যদি ৫০টা হয় বা ৩০টা হয়, হুম, তাহলে সেখানে কিন্তু এই মানে ২৯ আসনের লোকেরাই ওই এক আসনে যায়, তারপরে তারা কাজ করতেছে। এই জন্য হয়তো দেখা যায় যে তাদের হুম, কিছুটাই আছে। কিন্তু তাদের ওই মিছিল মিটিং এ যথেষ্ট নয় একটা নির্বাচনে বিজয়ী হবার জন্যে। তাদের যেটা জনগণের মধ্যে যে আকাঙ্ক্ষা তারা সৃষ্টি করবে, বা ৫ তারিখের পরে আমাদের কিছু ভুলের কারণে মানুষ তাদের প্রতি আস্থা রাখতো কি রাখতো না, কিন্তু একটু কথা আসছিল। এখন কিন্তু সেই কথাটা নেই। এখন কিন্তু প্রমাণিত হয়েছে যে তারা নানাভাবে নির্বাচনকে কলুষিত করা এবং নির্বাচনে কোনো প্রকার ইঞ্জিনিয়ারিং করতে পারে এরকম চিন্তাভাবনা তারা করেছে। আমরা যতটুকু শুনেছি, জি, তারা জি, প্রায় ১.৫ কোটি বুরকা বানিয়েছে। এই ১.৫ কোটি বুরকা দিয়ে তারা একদিকে নারীদেরকে তালিম করার জন্য পাঠায়, আরেকদিকে ব্যবসা হিসেবে আখ্যায়িত করে। এই যে দ্বিচারিতা, এটা অত্যন্ত দুঃখজনক এবং আমি এটার তীব্র নিন্দা, প্রতিবাদ হুম, এবং ঘৃণা জানাই। এই ধরনের কথাবার্তা কখনোই কাম্য নয়। কোনো দলের নেতা বা প্রধানের কাছ থেকে এগুলা কাম্য নয় বলে আমি মনে করি। আজকে আপনারা দেখেন বিএনপির কিছু পরিকল্পনা নিয়ে আমরা মাঠে নেমেছি। তারা বলে যে ফ্যামিলি কার্ড, তারপরে কৃষি কার্ড, হেলথ কার্ড হুম, ইত্যাদি। কিন্তু এগুলো নিয়ে ওনারা বলেন যে আমরা এই কার্ড-টার্ডের কোনো প্রতিশ্রুতি দিব না, পারলে করবে। আচ্ছা, ওনারা কিভাবে পারলে করবে? উনারা তো এই যেইভাবে অতীতে আমাদেরকে বলে তারা যে চাঁদাবাজ, কিন্তু তারা তো আপনার কি বলে হাদিয়া খায়, ইয়ানত খায়, জাকাত খায়, হুম, ফেতরা খায়, সবকিছু তারা খায়। এবং এগুলো দিয়ে তারা ব্যাংক করছে, নাম দিছে ইসলামী ব্যাংক। এই ইসলামী ব্যাংকের সুদের ব্যবসা। তো
এগুলো তো আমরা বলতে গেলে মানে অনেক বলা যায়, কিন্তু এগুলো দুঃখজনক। আমরা এগুলো বলতে চাই না। সকলেরই সংযত হয়ে কথা বলা জি, দরকার, তাদেরও সংযত হয়ে কথা বলা দরকার। তারেক সাহেব জি, তবে সম্পর্কে যে আমরা দ্বিতীয় মন্তব্যটা পর্যায়ে উনি যাবো আরো। করেছেন, তারেক সাহেব সম্পর্কে যে মন্তব্যটা উনি করেছেন, তারেক সাহেবের এই দেশে কোটি কোটি ভক্ত আছে। আপনি যেদিন বাংলাদেশে আসলেন, বাংলাদেশে যে 25শে ডিসেম্বর প্রত্যাবর্তন করলেন, সেখান থেকে তো বোঝা যায় যে কি পরিমাণ মানুষ বিভিন্ন জায়গা থেকে এখানে চলে এসেছিলে। জনগণ যদি একটি নির্বাচনের ব্যারোমিটার হয়, তাহলে আমি মনে করি 25 তারিখের যে জনসমাগম, এই জনসমাগম প্রমাণ করে যে আগামী নির্বাচনে বিএনপি আল্লাহর রহমতে সরকার গঠন করবে এবং বিএনপি সংখ্যাগরিষ্ঠতা নিয়ে বিজয়ী হবে ইনশাল্লাহ।